ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ইস্যুতে যে দ্বিধা বিভক্তি সেটা একেবারেই পরিষ্কার। সালাউদ্দিন আহমেদ কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, দ্বিকক্ষ সংসদ নিয়ে ঐকমত্য আসেনি, কমিশন সবার মতামত নিয়ে সিদ্ধান্ত জানাবে। দ্বিকক্ষ সংসদ প্রতিষ্ঠার ব্যাপারে বিএনপির একাত্মতা আছে বা অন্য দলগুলোরও আছে, কিন্তু দ্বিকক্ষের উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে, সেটা কি আনুপাতিক যে ভোটগুলো তার ভিত্তিতে, নাকি সংসদে যারা নির্বাচিত হয়ে আসবেন সেই অনুপাতে? বিএনপি চায় সংসদে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের সেই অনুপাত অনুযায়ী উচ্চকক্ষ নির্ধারিত হবে, যাতে নিচের সাথে উপরের একটা মিল থাকে। আর তারা বলছে যে আনুপাতিক, অর্থাৎ সংসদ নিম্নকক্ষে হয়তো কোনো রাজনৈতিক দল জিতলো না, কিন্তু তাদের একটা পার্সেন্টেজ আছে, সে টোটাল ভোটের তারা 5% পেল, তাহলে 5টা আসন যাতে উচ্চকক্ষে থাকে। এটার সাথে সালাউদ্দিন আহমেদ দ্বিমত আছে, একমত হয়নি। ফলে সেই কারণেই বলছেন যে দ্বিকক্ষ পার্লামেন্টের ব্যাপারে তাদের সিদ্ধান্ত হয়নি, ঐকমত্য হয়নি। আর যে কথাটা পরিষ্কারভাবে বলেছে, পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। পরিষ্কার কথা যে পিআর পদ্ধতিতে কোনোভাবেই না। এর কারণ অনেকভাবে তারা ব্যাখ্যা করেছে যে পিআর পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে রাজনৈতিক দল এমন একজন এমপি নির্ধারণ করবেন সেই এলাকায় হয়তো বিএনপির বা অন্য একটা দলের প্রতিনিধি সবচেয়ে বেশি ভোট পেয়েছে, তাহলে কম ভোট পেয়েও সে ওই এলাকার এমপি। তো এইটা জটিল। তারপরে এত বিপুল সংখ্যক দলের সেই অংশগ্রহণ হবে যে সরকার গঠন করাটাই কঠিন হয়ে যাবে। ফলে এই ব্যাপারেও বিএনপির একটা আপত্তি, তীব্র আপত্তি, এবং বলছেন যে এটা জটিল ব্যবস্থা। পিআর পদ্ধতিতে বিশ্বের কোনো দেশ সরকার সফল হয়েছে এটা উদাহরণ নেই, এই বক্তব্য এসছে। ফলে পরিস্থিতি বেশ জটিল, সেটা বোঝাই যাচ্ছে যে আজকে অধ্যাপক আলী রিয়াজ, সহসভাপতি ঐকমত্য কমিশনের, তিনি বলছেন যে কমিশন কোনো কারণে ব্যর্থ হলে সেই দায়িত্ব রাজনৈতিক দলকেও নিতে হবে, অর্থাৎ সবাই মিলেই ব্যর্থ, সেটাই তিনি বলার চেষ্টা করছেন। আলী রিয়াজ বলছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ঐকমত্যে আসলেও উচ্চকক্ষ গঠন নিয়ে ঐকমত্যে আসেনি রাজনৈতিক দলগুলো। ভোটের অনুপাত এবং সংসদ সদস্যদের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি। অর্থাৎ এক পক্ষ চাচ্ছে ভোটের অনুপাতে হবে উচ্চকক্ষ, আর অন্যদের অর্থাৎ বিএনপির বক্তব্য হচ্ছে সংসদ এমপি অর্থাৎ নিম্নকক্ষের এমপিদের সংখ্যানুপাত অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে। তবে ঐকমত্য কমিশন মনে করে মৌলিক সংস্কার হিসেবে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসতে হবে, আর দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ সংবিধানের কিছু ধারা সংশোধনে গণভোটের বিধান রাখতে অধিকাংশ রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন আলী রিয়াজ। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ সংবিধানের কিছু ধারা সংশোধনের জন্য গণভোট। তো বোঝা যাচ্ছে যে এই সমস্ত গণভোট, তারপরে মৌলিক কয়েকটা বিষয়, গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় ঐকমত্য না হওয়া একটা অচল অবস্থার দিকে যাচ্ছে। ফলে এই অবস্থায় মানে নির্বাচনের যেই উপর প্রভাব পড়ে কিনা সেটা কিন্তু অনেকেই শঙ্কা করছেন। এই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গতকালকে বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে, এর অন্য কোনো পথ আর খোলা নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।